বন্ধুরা, ভারতের সুরক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন অর্থাৎ ডিআরডিও এক এমন কারনামা করে দেখিয়েছে যার জন্য স্বয়ং সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিআরডিওর প্রশংসা করেছে। আর এমন করা ভারত দুনিয়ার প্রথম দেশ হয়ে গেছে। একদিকে যেখানে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যুদ্ধ ছড়িয়ে আছে, এর মাঝে ভারত অন্যদিকে সুরক্ষা ক্ষেত্রে নতুন উচ্চতাকে ছুটছে। এইবার ভারতের ডিআরডিও দুনিয়াকে হয়রান করে দেয়। আর অ্যাডভান্স কমব্যাট মিডিয়াম এয়ারক্রাফট ট্যামকাকে নিয়ে বড় সুখবর ডিআরডিও দিয়েছে। ভারত এই সময় নিজের সুরক্ষা যন্ত্রকে অভেদ্য বানানোর জন্য যুদ্ধ স্তরে প্রস্তুতি নিচ্ছে। যেখানে একদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে জারি বিবাদের মধ্যে ভারত পাকিস্তানে ব্রহ্মস মিসাইল নিক্ষেপ করে চীন এবং পাকিস্তানের মিসাইল সিস্টেমের পোল খুলে দুনিয়াতে শোরগোল ছড়িয়ে দিয়েছে, তো আবার অন্যদিকে ভারত নিজের বায়ুসেনার শক্তিকে বাড়ানোর জন্য এবং দুনিয়ার সবচেয়ে খতরনাক বায়ুসেনা বানানোর জন্য যুদ্ধ স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতের ডিআরডিও এমকাকে নিয়ে কোমর বেঁধে নিয়েছে। এখন কালই আপনাদের ইঞ্জিনকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে ভারত এবং ফ্রান্স মিলে এর ইঞ্জিনের ওপর কাজ করবে। এমকার স্পেশালিটি রাফায়েলের থেকেও দুপায়ে এগিয়ে থাকবে। দুনিয়ার যে কোনো খতরনাক যুদ্ধ বিমানকে নামানোর জন্য যে কাজ সবার প্রথমে করতে হয় সেটাকে ডিআরডিও রেকর্ড সময়ে পূরণ করে ফেলেছে। বন্ধুরা, ডিআরডিও মাত্র 45 দিনে 7 তলা বিল্ডিং বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এটা ফাইটার জেট বানানোয় কাজে আসা উপকরণে পরিপূর্ণ হবে। ওদিকে এই বিল্ডিং এর উদ্ঘাটন সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার করেন। এই অফিস বা বিল্ডিং এর ব্যবহার পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট এমকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির মাধ্যমে করা হবে। বেঙ্গালুরুতে অবস্থিত এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই বিল্ডিং এ এয়ারক্রাফট ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের জন্য অ্যাভিনিক্সের ডেভেলপ করবে। ভারত নিজের এয়ার ডিফেন্স সিস্টেমকে আর আধুনিক বানানোর জন্য আধুনিক স্টেলথ টেকনিকে পরিপূর্ণ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ডেভেলপ করার মহত্বপূর্ণ এমকা প্রযোজনার ওপর কাজ করছে। এই প্রজেক্টে ভারতের প্রায় 15,000 কোটি টাকার খরচ আসতে চলেছে। সুরক্ষা ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে ভারত স্টেলথ টেকনোলজির দরুন ফাইটার জেটের নির্মাণ শুরু করে রাশিয়া, আমেরিকা, চীনের সঙ্গে ভারতই বিশেষ ক্লাবে সামিল হয়ে গেছে যার কাছে স্টেলথ টেকনোলজি রয়েছে। বন্ধুরা, এমনটা দেখলে এখনো পর্যন্ত স্টেলথ যুদ্ধবিমান কেবল আমেরিকার কাছেই F-22 এবং F-35 রূপে মজুত রয়েছে। অন্যদিকে রাশিয়া এবং চায়না নিজের Su-57 আর চ্যাংরু J-20 কে পঞ্চম প্রজন্মের বলে তো ঠিকই, কিন্তু এক্সপার্টরা এই দুই বিমান নিয়ে প্রশ্ন তুলে এসছে। বিশেষ করে চীনা J-20-র স্টেলথ ফিচার্স এবং সেই সাথে সেটার ফ্লাইট অল্টিটিউডকে নিয়ে দুনিয়ার সন্দেহ রয়েছে। বলা হয় এই বিমান এক তো প্রচুর ভারী, সেই সঙ্গে লাদাখের মতো উঁচু এলাকায় এটা কার্যকর হবে না। এইভাবে দেখা হলে পূর্ণরূপে স্টেলথ পঞ্চম প্রজন্মের বিমানে সফলতা কেবল আমেরিকারই এসছে। এক্ষেত্রে ভারত বেশি পেছনে নেই। সব থেকে বিশেষ ব্যাপার হলো ভারত স্বদেশেই ইন্ডিয়াস অ্যাডভান্স কমব্যাট মিডিয়াম এয়ারক্রাফট এমকার নির্মাণ করছে। চলুন জেনে নিই কেন ভারতের জন্য এটা গর্বের ব্যাপার, সেই সঙ্গে কিভাবে ধীরে ধীরে ভারত সুরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার রাস্তায় রয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে জারি যুদ্ধ থেকে যে শিক্ষা মেলে সেটা হলো যুদ্ধের সময় আপনাকে সাহায্য করতে কেউ আসবে না, আর যে আপনার সঙ্গে রয়েছে বা যে আপনার সঙ্গে থাকার নাটক করে সে যুদ্ধ বাঁধতেই হাওয়া হয়ে যাবে। সেই সঙ্গে যদি আপনার কাছে শক্তি থাকে তাহলে আপনি দুনিয়াতে মাথা তুলে থাকতে পারবেন। ভারতের পাশে এক নয় দুটো শত্রু আছে। এই দুজনই পরমাণু সম্পন্ন দেশ। সামরিকভাবে যেখানে পাকিস্তান কম নয়, সেখানে চীন আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী পেপারের ভিত্তিতে। সেই জন্য সময় থাকতে ভারতকে শক্তিশালী হতে নিজেকে পুরোপুরি আত্মনির্ভর হওয়ার প্রয়োজন রয়েছে। আর বর্তমান সরকার এর ওপর অনেক দ্রুত কাজও করছে। ভারতীয় এরোস্পেস কোম্পানি হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড মানে HAL ঘোষণা করেছে যে সে ভারতের উন্নত যুদ্ধবিমানের নির্মাণের জন্য নির্মাণ প্রক্রিয়া শুরু করছে। ডিআরডিও এবং HAL এর ওপর কাজ শুরু করে প্রথম সিট মেটাল কেটে এমকা বিমানের নির্মাণ কার্য শুরু করে দিয়েছে। এমকার উদ্দেশ্য ভারতীয় বায়ুসেনাকে 5.5 প্রজন্মের টুইন ইঞ্জিন স্টেলথ ফাইটার জেটে পরিপূর্ণ করা। রিপোর্টের মতে ভারত যে এমকা বিমানের ওপর কাজ করছে সেটাকে আকাশ থেকে জমিতে হামলা করতে, শত্রুপক্ষের বায়ু সুরক্ষা ক্ষেত্রে হামলা করতে, ইলেকট্রনিক যুদ্ধ কার্যের সঙ্গে সঙ্গে আরো অনেক উদ্দেশ্য পূরণ করার লক্ষ্য রেখে এই বিমানের ডিজাইন করা হয়েছে। ওদিকে এটাকে বায়ু সুরক্ষার সঙ্গে সঙ্গে ভয়াবহ হামলা করতে এবং শত্রুপক্ষের ঠিকানাকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সঙ্গে ধ্বংস করার জন্য বানানো হচ্ছে। রিপোর্টের অনুসারে এমকা ফাইটার জেটে ডিআরডিও দ্বারা আরো অনেক টেকনিককে জোড়া হয়েছে। ডাইভার্টার কাম সুপারসনিক ইনটেক অ্যাডভান্স অ্যাভিনিক্স এবং আর্টিফিশিয়াল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো টেকনোলজির ব্যবহারেতে করা হচ্ছে। আর যে কোনো ফাইটার জেটের সব থেকে বড় শক্তি তার ইঞ্জিন হয়, আর ভারত সেটাকে ফ্রান্সের স্যাফরন কোম্পানির সঙ্গে মিলে তৈরি করছে, যা 125 কিলোনিউটন থ্রাস্ট জেনারেট করতে পারবে। বন্ধুরা, ভারতীয় বিজ্ঞানীরা যেখানে দিনরাত পরিশ্রম করছে, সেখানে কিছু মানুষ এমনও রয়েছে যারা ভারতের ক্যাপাবিলিটির ওপর সন্দেহ প্রকাশ করে। যেহেতু ভারত তেজস বিমান নির্মাণে দেরি করেছে, সেই জন্য তাদের মনে হয় ভারত পঞ্চম প্রজন্মের বিমান হয় বানাতে পারবে না, বা তেমনই দেরি সামনা করবে। ভারতীয় বিজ্ঞানীরা তারা কম মনে করে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, মঙ্গলযান এবং চন্দ্রযান মিশন সফল করা বিজ্ঞানীরাও ভারতীয়ই ছিল। যদি ভারত আগামী 6-7 বছরে একটা ভালো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণে সফল হয়, তাহলে এটাও অনেক বড় অনুভূতি হবে। ভারতের এই বিজ্ঞানীদের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।